সরকারি কর্মকর্তা কর্মচারী ছাড়া সচিবালয়ে প্রবেশের স্থায়ী অস্থায়ী সব পাস বাতিল করা হয়েছে। তবে সোমবার থেকে গণমাধ্যম কর্মীদের জন্য অস্থায়ী পাস দেয়া হবে বলে জানিয়েছেন তথ্য সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম। দুপুরে সচিবালয় গেটের সামনে অবস্থানরত সাংবাদিকদের সাথে আলাপকালে এসব বলেন তিনি। এছাড়া অগ্নিকাণ্ডের বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় গঠিত উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি সোমবার প্রাথমিক প্রতিবেদন দিবে ও তা পাবার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান উপদেষ্টা। রিপোর্ট করছেন রোকন উদ্দিন। বুধবার রাতে অগ্নিকাণ্ডের পর থেকেই সচিবালয়ে প্রবেশ সীমিত করা হয়। বৃহস্পতিবার প্রবেশ করতে পারেননি সাংবাদিকরাও। আর শুক্রবার সরকারি কর্মকর্তা কর্মচারী ছাড়া সচিবালয়ে প্রবেশের স্থায়ী অস্থায়ী সব পাস বাতিল করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। রোববারের কর্মদিবসে সচিবালয়ে প্রবেশ পথে দেখা যায় কড়া নিরাপত্তা ব্যবস্থা। উপদেষ্টা, সচিব, আইনশৃঙ্খলা বাহিনীর প্রধান ও তদন্ত কাজের সাথে সংশ্লিষ্ট ছাড়া কারো গাড়ি ভেতরে প্রবেশ করতে দেয়া হয়নি। সচিবালয়ে কর্মরত আর সবাই কার্ড দেখিয়ে হেঁটে ভেতরে প্রবেশ করেন। আর গণমাধ্যম কর্মীরা অবস্থান নেন সচিবালয়ের বাইরে ১ নম্বর গেটের পাশে। বেলা ১টা নাগাদ সচিবালয়ে দায়িত্ব পালন করা সাংবাদিকদের সংগঠন বিএসআরএফের প্রতিনিধিরা কথা বলতে যান স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে। এ সময় সোমবার থেকে পরবর্তী ১৫ দিন মূলধারার সাংবাদিকদের জন্য অস্থায়ী পাস দেওয়া হবে বলে সিদ্ধান্ত হয়। নির্দিষ্ট সংখ্যায় অস্থায়ী পাস দেওয়া হবে। কালকে থেকেই আপনারা প্রবেশ করতে পারবেন সচিবালয়। আর একটা নির্দিষ্ট সময় নিয়ে আমরা আবেদন করে স্থায়ী পাস সেটা দিব। আগের সকল পাসই আসলে বাতিল হবে। আমরা নতুন করে এই পাসগুলো সরবরাহ করব এবং সেক্ষেত্রে নীতিমালাতেও আমরা কিছু পরিবর্তন আনব। সচিবালয়ে ৭ নম্বর ভবনে অগ্নিকাণ্ডের প্রাথমিক তদন্ত প্রতিবেদন পাবার পর পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি। ৩ দিনের একটা সময় দেওয়া আছে একটা প্রাথমিক রিপোর্ট দেওয়ার জন্য। তো আজকের দিন গেলে হয়তো আমরা আগামীকাল কিছুটা জানতে পারবো ঘটনাটি। তবে ঘটনাটি আমাদের সবার ভিতরে একটা উদ্বেগ তৈরি করেছে। আমরা ভাবছি পরিকল্পনা হতে পারে, স্যাবোটেজও হতে পারে। যদি সেরকমটা না হয় তাহলে এই ধরনের দুর্ঘটনা সচিবালয়ের মধ্যে ঘটে, সেটাও আমাদের ভাববার বিষয়। পুড়ে যাওয়ায় স্থানীয় সরকার মন্ত্রণালয়ের কার্যক্রম ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নগর ভবনে, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় রেল ভবনে, যুব ও ক্রীড়া মন্ত্রণালয় ক্রীড়া ভবনে, শ্রম মন্ত্রণালয় শ্রম ভবনে এবং ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের কর্মকর্তারা ডাক ভবনে সাময়িকভাবে অফিস করছেন। রোকন উদ্দিন, এনটিভি নিউজ, ঢাকা।